এটি এমন একটি আয়াত, প্রতিটা মুমিন নারী পুরুষের এই আয়াতটি মুখস্থ থাকা দরকার। কারণ এমন একটা আয়াত, এই আয়াতটি সমস্ত সমস্যার সমাধান। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আপনি অভাবে আছেন, এই আয়াতটি পাঠ করবেন। আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, এই আয়াতটি পাঠ করবেন। টেনশনে আছেন, এই আয়াতটি পাঠ করবেন। বালা মুসিবতের মধ্যে আছেন, কঠিন অসুস্থতার মধ্যে ভুগতেছেন, এই আয়াতটি আপনি পাঠ করবেন। শুধু তাই নয়, পেটে ক্ষুধা, আপনি এই আয়াতটি পাঠ করবেন। অভাব অনটনের মধ্যে আছেন, এই আয়াতটি পাঠ করবেন। অথবা আপনি কোনো ভয় ভীতির মধ্যে আছেন, জাদু টোনা বান বদনজর আক্রান্ত আছেন, এই আয়াতটি আপনি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটির এতটাই দাম, এতটাই মর্যাদা, যাকে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। হাদিস শরীফের মধ্যে আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে যাবেন, সাহাবায়ে কেরামদের সাথে আলাপ আলোচনা করবেন, সাহাবায়ে কেরামদেরকে দ্বীন সম্পর্কে বলবেন, তালিম দিবেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের হাতটি ধরলেন। হাতটি ধরবার পরে বললেন, উবাই, তোমাকে আমি এমন একটি আয়াতের কথা বলবো কি, যে আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। উবাই ইবনে কাব বলেন, রাসূল অবশ্যই বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আসার সময় তোমাকে বলে দেব। বয়ান শেষ হলো, আল্লাহর নবী ফিরে আসতেছিলেন। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমাকে এমন একটি আয়াতের কথা বলবেন যে আয়াতটি শ্রেষ্ঠ আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই, বলো তো কোন আয়াতটি শ্রেষ্ঠ হতে পারে? উবাই ইবনে কাব বললেন, নবীজি, আমার কাছে আয়াতুল কুরসি শ্রেষ্ঠ মনে হয়। আল্লাহর হাবিব বললেন, তুমি সত্য কথাই বলেছো। উবাই, শোনো, এই আয়াতুল কুরসির একটি জিহ্বা, দুটি ঠোঁট রয়েছে, যার স্বাধীনের কাছে আল্লাহর প্রশংসা করে। উবাই, শোনো, এই আয়াতটি হলো শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে তাকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি কুল্লি দুবরসুল কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মরতে দেরি, মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যেতে দেরি হবে না। এখন বলতে পারেন, যারা আয়াতুল কুরসি পড়তে না পারে, তারা রেকর্ডিং বাজাবে, যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অনেকে বলে, হুজুর, রাতের বেলা বাচ্চা চিৎকার করে কান্না করে ওঠে। আপনার সন্তানকে রাত্রে যখন ঘুম পাড়াবেন, আয়াতুল কুরসি পাঠ করে বুকের মধ্যে একটা ফু দিয়া দিবেন। আরেকটা ছোট্ট দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার পাঠ করে বাচ্চার দেহের মধ্যে দম করে দিবেন, অথবা হাতের মধ্যে ফু দিয়ে মাথাটা মাসা করে দিবেন। ওই রাত্রিতে আপনার বাচ্চাকে দুষ্ট জিন শয়তান তাকে ভয় দেখাবে না, আর রাত্রেবেলা আপনার বাচ্চা চিৎকার করে ঘুম থেকে জাগবে না। বাচ্চাদেরকে রাত্রেবেলা দুষ্ট জিনেরা বিভিন্ন স্বপ্ন দেখায়, এই জন্য বাচ্চারা চিৎকার করে উঠে। এই জন্য আয়াতুল কুরসি পাঠ করবেন। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাহারা দেন। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই ঘরে শান্তি বর্ষিত হয়। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয়, আয় রোজগারে বরকত হয়। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই ঘরে শান্তি আর রহমত আল্লাহ পরিপূর্ণ করে দেন। অনেকে দেখা যায় বালা মুসিবতের মধ্যে সব সময় পড়েই থাকে। আয়াতুল কুরসির আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে, আপনার ঘরকে নিরাপত্তা দান করবে। হাদিসের মধ্যে এসেছে,
কোন মানুষ যদি আয়াতুল কুরসি পাঠ করে শয়তান থেকে আল্লাহ তাকে হেফাজত করে। আয়াতুল কুরসি পাঠ করলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে নিরাপত্তা দান করে। কোন ব্যক্তি সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি পাঠ করলে তাকে ফজর পর্যন্ত আল্লাহ পাহারা দিবেন ফেরেশতার মাধ্যমে। আবার কোন ব্যক্তি যদি সকালবেলা পাঠ করে একেবারে ফজর পর্যন্ত তাকে ফেরেশতার মাধ্যমে পাহারা দিবেন। এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা বেশি বেশি আমল করো। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, মানতেন। এই জন্য সাহাবীদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে অর্থ কম ছিল, টাকা পয়সা কম ছিল, কিন্তু সাহাবীদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমতে পরিপূর্ণ করে দিতেন। আমরা তো আমলের মধ্যে নাই, খালি হুজুর ইনকামের মধ্যে বরকত পাই না। এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিন্তু মাস শেষে খুঁজে পাই না। পাবেন কেমনে? বরকত তো নাই। আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন অল্পতেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বরকত দান করবেন। এই জন্য হারাম কখনো খাবেন না। হারাম খাওয়ার ফলে যত ইবাদত বন্দেগী করেন কোনো কাজে আসবে না। আপনি যদি মনে করেন আমার দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, অশান্তি দূর হয় না, আমার মনে হচ্ছে ইবাদত বন্দেগী কবুল হয় না, এবার খুঁজে দেখতে হবে আপনার ইনকামের মধ্যে হারাম আছে নাকি, আপনার খাদ্যের মধ্যে ভেজাল আছে নাকি। ওটা বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত হারাম খাবার, হারাম ইনকাম, হারাম খাদ্য যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত যতই চেষ্টা করেন আপনার দোয়া, নামাজ, ইবাদত আল্লাহ কবুল করবে না। হারাম বন্ধ করতে হবে, এরপরে ইবাদত বন্দেগী করলেই পড়ে আপনার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন।